ভোকাবুলারি সিরিজ যা নিজে ব্যবহার করতে পারবো, এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইফতেখার আলম ধ্রুব। আজকে আমরা যে ভোকাবুলারিটা শিখব সেটা হচ্ছে আনপ্রফিশাস। আনপ্রফিশাস অর্থাৎ আজকে এমনভাবে আমরা ভোকাবুলারিটাকে শেখার চেষ্টা করব যাতে করে সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো লেটস সে আনপ্রফিশাস। আনপ্রফিশাস মানে কি? তার আগে উচ্চারণটা ভালো করে বুঝতে হবে, বিকজ আপনি রাইটিংয়ে হয়তো স্পেলিং চেক করে সেটা লিখতে পারবেন, বাট যখন আপনি স্পিকিংয়ে ব্যবহার করবেন আপনাকে অবশ্যই উচ্চারণে ফোকাস করতে হবে। সো উচ্চারণটা হচ্ছে আনপ্রফিশাস। শিয়াস বলার দরকার নেই, শস। আনপ্রফিশাস। আনপ্রফিশাস যাদের প্রোনাউন্সিয়েশনের সাউন্ড স্কিলটা ভালো বা সাউন্ড চিনতে পারেন তারা হয়তো বা সিম্বল দেখে বুঝে ফেলবেন যে এটা প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে শস, বাট বাংলায় আমরা শিয়াস ব্যবহার করে থাকি। সো আনপ্রফিশাস প্রোনাউন্সিয়েশন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা পরবর্তী ধাপে যাব। স্পেলিং। আমরা রাইটিংয়ে যেহেতু ব্যবহার করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা সেখানে স্পেলিংটাকে খেয়াল রাখবো। আনপ্রফিশাস, PITIOUS, আনপ্রফিশাস। ওকে, নাও নেক্সট ওয়ান। এটা মিনিংটা অ্যাকচুয়ালি কি? এটা মিনিংটা হচ্ছে যখন আপনার কোনো একটা সিচুয়েশন আপনার প্রতিকূলে থাকে, অর্থাৎ যদি ওই সিচুয়েশনে কোনো কাজ হয় আপনি যেই রেজাল্ট এক্সপেক্ট করেছিলেন সেটা আপনি পাবেন না, প্রতিকূল পরিবেশ, পরিবেশটা অনুকূলে নেই, তখন আপনি আনপ্রফিশাস ব্যবহার করতে পারবেন। যদি এই ওয়ার্ড লেভেলটাকে আমি বলি কত নাম্বার লেভেল, তাহলে এটা হবে C2। অর্থাৎ ওয়ার্ড লেভেল C2 একটা অ্যাডভান্স লেভেল ওয়ার্ড হচ্ছে আনপ্রফিশাস। ওকে, ইংলিশ মিনিংটাকে ভালো মতো খেয়াল করবেন, বিকজ আমরা যদি কোনো ভোকাবুলারি শিখি তার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে সেটার ইংলিশ মিনিং সহ শেখা। আনফেভারেবল অর লাইকলি টু রেজাল্ট ইন ফেলিওর। ওই যে আনফেভারেবল, প্রতিকূল পরিবেশ, ঠিক আছে। সো বাংলায় যদি আপনি চিন্তা করতে চান তাহলে আপনি বলতে পারেন অনুকূল নয়, বা যেই সিচুয়েশনে বা যেই ফলাফলটা ব্যর্থতার দিকে নিয়ে যাবে সেটা হচ্ছে আনপ্রফিশিয়াস। তাহলে আনপ্রফিশিয়াস মানে হচ্ছে এটা এমন একটা কন্ডিশন যে কন্ডিশনটা প্রতিকূল পরিবেশে রয়েছে বা অনুকূলে নয়। এবার পার্সুয়েট স্পিচ কি? অ্যাডজেক্টিভ। এখন পার্সুয়েট স্পিচ একটা শব্দের জন্য খুবই গুরুত্বপূর্ণ জানা, কারণ হচ্ছে আপনি যদি সেটা পার্সুয়েট স্পিচ না জানেন আপনি বুঝবেন না সেটাকে আপনি কোথায় ব্যবহার করবেন। সো অ্যাডজেক্টিভ হিসেবে যেহেতু আনপ্রফিশিয়াস ব্যবহার করা যাবে, সেহেতু আমরা বলতে পারবো এটা নাউনের আগে বসবে বা নাউন সম্পর্কে এক্সট্রা তথ্যটা দিবে। তার মানে কোনো সেন্টেন্সে নাউন থাকলে এবং বা কোনো সেন্টেন্সে কোনো সিচুয়েশনের কথা উল্লেখ থাকলে, যদি ওই সিচুয়েশনটা আমার প্রতিকূলে থাকে বা নিজের দিকে না থাকে, ফেভারেবল না হয়, তাহলে আমি সিচুয়েশনটাকে আনপ্রফিশিয়াস সিচুয়েশন বলতে পারবো। সো ওই সিচুয়েশনটা নাউন আর আনপ্রফিশিয়াসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এক্সাম্পল সেন্টেন্স: দ্য ওয়েদার ওয়াজ আনপ্রফিশিয়াস। এখানে ওয়েদারটা হচ্ছে আমার ওয়েদার কন্ডিশন, অর্থাৎ আবহাওয়া কিরকম ছিল? আনপ্রফিশিয়াস। তার মানে আমি বলতে চাচ্ছি আবহাওয়াটা আমার অনুকূলে ছিল না, আনফেভারেবল ছিল। সো দ্য ওয়েদার ওয়াজ আনপ্রফিশিয়াস, এটা হচ্ছে আমার মেইনলি ইউজের জায়গাটা। সো দ্য ওয়েদার ওয়াজ আনপ্রফিশিয়াস ফর আওয়ার আউটডোর ইভেন্ট। তার মানে আমরা আউটডোর ইভেন্ট করতে চেয়েছিলাম, বাট ওয়েদার কিন্তু অনুকূলে ছিল না। তো আমরা ইভেন্টটা যদি করতামও তাহলে আমাদের ফলাফলটা ভালো হতো না, যে প্ল্যান ছিলাম সেটা হয়তো বা হতো না। দ্যাটস ওয়াই আমরা ওয়েদারটাকে আনপ্রফিশিয়াস বলতেছি বা আনফেভারেবল বলতেছি। So, the weather was unpropitious for our outdoor event as it began to rain heavily. কারণ খুবই ভারী বর্ষণ হচ্ছিল, যার কারণে আউটডোর ইভেন্টের জন্য এই ওয়েদারটা আনফেভারেবল ছিল বা আনপ্রফিশিয়াস ছিল। তাহলে আনপ্রফিশিয়াস কখন ব্যবহার করব? যখন আমার কন্ডিশন বা সিচুয়েশনটা কি অনুকূলে থাকবে না বা আনফেভারেবল থাকবে। সো বাংলাটা মনে রাখতে পারেন যে আবহাওয়া আমাদের আউটডোর ইভেন্টের জন্য আনপ্রফিশিয়াস ছিল। হ্যাঁ, আমি এভাবেই শিখতে বলবো, কারণ হচ্ছে এইখানে যদি আপনি বলেন বাংলা হিসেবে যে না ওয়েদারটা আমাদের জন্য প্রতিকূলে ছিল, তাহলে আপনি মনে রাখতে পারবেন না। যখন আপনি বাংলাটাকেও ইংলিশ দিয়ে রিপ্লেস করে দিবেন তখন আপনার মনে থাকবে। তাহলে ওয়েদারটা আমাদের জন্য আনপ্রফিশিয়াস ছিল কারণ অনেক ভারী বৃষ্টি হচ্ছিল, রাইট? সো ওয়েদারটা আনপ্রফিশিয়াস ছিল, এইভাবে পড়বেন তাহলে এটা মনে থাকবে। ঠিক আছে। সো এই সিরিজে এভাবেই করানো হবে, জাস্ট ভিডিওটা দেখবেন তাহলে আপনার কমপ্লিট হয়ে যাবে। এবার এসে কনটেক্সটটা ভালো করে বুঝতে হবে। যদি আপনি একটা সিচুয়েশনকে ডেসক্রাইব করতে চান, আমি কনটেক্সটও শেখাচ্ছি কারণ আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সিচুয়েশনটা যদি আপনি ডেসক্রাইব করতে চান বা কোনো একটা কন্ডিশনকে ডেসক্রাইব করতে চান যেটা মূলত আনফেভারেবল, বা যেটার যদি আপনি কোনো কাজটা করেন সেই কাজটা আপনার পক্ষে আসবে না ফলাফলটা, সেই কনটেক্সটে এটা আপনি ইউজ করতে পারবেন। তাহলে আমি আবারও বলতেছি, এমন কনটেক্সট বা এমন সিচুয়েশন যেই সিচুয়েশনে
আপনি কোনো কাজ করলে ফলাফলটা আপনার দিকে আসবে না, সেই সিচুয়েশন বা কন্ডিশনটাকেই বলা হচ্ছে আনপ্রফিশিয়াস কন্ডিশন বা সিচুয়েশন। সো ওয়েদারটা যেহেতু আমার জন্য ফেভারেবল ছিল না, ওই ওয়েদারে আমি কাজটা করতে পারবো না, আউটডোর ইভেন্টটা করতে পারবো না, দ্যাটস ওয়াই আমি ওয়েদারটাকে আনপ্রফিশিয়াস বলছি। সো এটা একটা অ্যাডজেক্টিভ, তাই এটা নাউনের বৈশিষ্ট্য আকারেই আসবে, দ্য ওয়েদার ওয়াজ আনপ্রফিশিয়াস, রাইট? সো এটাই হচ্ছে আমার এই ওয়ার্ডের ব্যবহার। আমরা একটা C2 লেভেল ওয়ার্ড শিখে ফেললাম। সো যারা যারা শিখে ফেলেছেন, আই ওয়ান্ট অল অফ ইউ গাইস, আপনারা প্রত্যেকেই কমেন্ট বক্সে অবশ্যই একটা C2 ওয়ার্ড আনপ্রফিশিয়াস ইউজ করে নিজে একটা সেন্টেন্স লিখবেন। যদি লিখতে পারেন তাহলে আপনার এটা কমপ্লিট। সো ভোকাবুলারি সিরিজের প্রথম ওয়ার্ডটা আপনারা শিখে ফেলেছেন, আনপ্রফিশিয়াস। আমরা চাইবো এরকম করে প্রত্যেকটি ভোকাবুলারি আপনারা শিখে ফেলবেন, যাতে করে আপনার রাইটিংয়ের মানটা অনেক উপরে চলে যেতে পারে, এবং পাশাপাশি যে কোনো কঠিন ওয়ার্ড যতই কঠিন হোক না কেন, ব্যবহার করতে করতে যেন সেটা সহজ হয়ে যায়। সো আজকে আমাদের ওয়ার্ড আনপ্রফিশিয়াস। সো আমি ইফতেখার আলম ধ্রুব রয়েছে আপনাদের সাথে ভোকাবুলারি সিরিজ নিয়ে, যা কিনা নিজে ব্যবহার করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।